চট্টগ্রামে বেড়েছে শীতজনিত রোগ, সেই সাথে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালগুলোতে রোগীরা চাহিদা মতো সেবা পাচ্ছেন কিনা? শীতজনিত রোগের কথা বলতে গেলে সেটি বাড়ছে, কারণ গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে শীতের যে আবহাওয়া সেটি বাড়ার কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে আমরা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেটি খোঁজ নিয়ে জেনেছি, এখানে গড়ে শুধু দৈনিক 30 থেকে 35 জন, আবার 35-40 জন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু থেকে বৃদ্ধরা কিন্তু হাসপাতালে আসছেন। এবং এর মধ্যে কিন্তু নগরে একটু শীতের তাপ কমলেও কিন্তু জেলার অন্যান্য উপজেলাগুলোতে শীতের যে তাপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ বিকেল হওয়ার পর থেকে রাত পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি বাড়ার পাশাপাশি যে আবহাওয়া, ঠান্ডা যে আবহাওয়া সেটিও কিন্তু বাড়তে থাকে। এতে করে শিশু থেকে যারা বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু শীতের এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া এবং আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে সর্দি, জ্বর, কাশির সাথে সাথে কিন্তু শিশুদের নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট চলে আসছে। এতে করে শীতজনিত রোগের জন্য আসলে যারা অভিভাবকরা রয়েছেন তাদের মাঝে কিন্তু এক ধরনের ভয় কাজ করছে। কারণ গত কয়েকদিন ধরে চমেক হাসপাতাল শিশু ওয়ার্ড যেটি রয়েছে সেটিতে আমরা যে খোঁজ নিয়ে জেনেছি এবং চিকিৎসকদের সাথে যেটি কথা বলে দেখেছি, এই হাসপাতালে কিন্তু শীতজনিত অধিকাংশ শিশু কিন্তু শীতজনিত আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে আসছেন। তাদের যে যতগুলো শিশু চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। পাশাপাশি যারা বৃদ্ধ যারা রয়েছেন, যাদের বয়স 40 থেকে উপরে বা 50 ঊর্ধ্বে, তারাও কিন্তু অন্যান্য রোগের পাশাপাশি শীতের যে রোগ সেটি দেখা দিচ্ছে, সেজন্য তারা শ্বাসকষ্ট কিন্তু বেশি লেগে যাচ্ছে বলে চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। আর নগরের পাশাপাশি জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বসুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, সন্দ্বীপ এসব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শীতজনিত এইসব রোগও কিন্তু বাড়ছে। সেজন্য উপজেলাগুলোতে কিন্তু প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা কিন্তু হাসপাতালে যাচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু হাসপাতালে ভর্তি দিচ্ছেন চিকিৎসকরা। কারণ চিকিৎসকরা বলছেন ঠান্ডাজনিত যে রোগ দেখা যাচ্ছে সেটি ইতিমধ্যে কিন্তু প্রকোপ আকার ধারণ করছে। কারণ ঠান্ডা লাগার সাথে সাথে শিশুদেরকে বিশেষ করে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট চলে আসছে, এবং অন্যান্য রোগও কিন্তু শিশুদের শীতের কারণে দেখা দিচ্ছে। এবং যারা বৃদ্ধরা রয়েছেন তারাও কিন্তু এসব রোগে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু শীতজনিত রোগ বা ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এসবের ক্ষেত্রে কিন্তু আগাম ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এবং হাসপাতাল যেটি রয়েছে চমেক হাসপাতালে চিকিৎসকরা যেটি বলছেন, তাদের কাছে শীতজনিত রোগের যে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে আনুষঙ্গিক সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু রয়েছেন। এবং এখানকার যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেই শিশু ওয়ার্ডের পাশাপাশি যদি চিকিৎসকরা যেটি বলেছেন, যদি আরো প্রকোপ আকার ধারণ করে তাহলে শিশু ওয়ার্ডের পাশে আলাদা বিশেষ কর্নার খোলা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসকরা বলছেন যেসব শিশুদের যারা সদ্য নবজাতক তাদের ক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন তাদের সচেতনতার কিন্তু বালাই নেই। কারণ সচেতনতা খুবই থাকতে হবে। যেসব শিশু সদ্য নবজাতক হয়, বিশেষ করে 5 থেকে 7 বছর পর্যন্ত, এইসব শিশুকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে রাখতে বলছেন চিকিৎসকরা। কারণ এইসব শিশুরাই সবচাইতে বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সন্ধ্যা হওয়ার পরপরেই কিন্তু এসব শিশুদেরকে যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এদিকে শীতজনিত রোগের পাশাপাশি আমরা যেটি দেখেছি চমেক হাসপাতালে এখনো ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা আসছেন। কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে সেই আলাদা ওয়ার্ডে কিন্তু এখনো ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কারণ গত বছর আমরা দেখেছি শীতকাল শুরু হওয়ার পরপরে কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি আহ থেমে গেছিল, কিন্তু এবার শীত শুরু হওয়ার পরপরেই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বা ডেঙ্গুতে যে আক্রান্ত রোগী সেই সংখ্যা কিন্তু এখনো রয়ে গেছে। সেই জন্য কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডটা এখনো সচল রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ সেই ওয়ার্ডে ডেঙ্গুতে যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শীতজনিত রোগের পাশাপাশি কিন্তু ডেঙ্গুর থেকে বাঁচার জন্য মশাবাহিত যেসব রোগ হচ্ছে সেগুলো থেকে সাবধান থাকা খুবই জরুরি। কারণ সন্ধ্যা হওয়ার পরপরেই মশারি ব্যবহার করা জরুরি বলছেন চিকিৎসকরা। আর নগরে আমরা যেটি দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশার প্রাদুর্ভাব দূর করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নিচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন। কারণ তিনি প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে এবং এলাকাগুলোতে যে মশার প্রাদুর্ভাব দূর করার জন্য তিনি অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন ধরনের সচেতনমূলক লিফলেট বিতরণ করছেন। এবং যেসব এলাকাগুলোতে মশাবাহিত রোগ বেশি হচ্ছে সেগুলোতে কিন্তু তাদেরকে সচেতন করার জন্য তিনি বারবার সাধারণ মানুষের মাঝে
বিভিন্ন ধরনের লিফলেট এবং মাইকিং করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, শীতজনিত রোগের পাশাপাশি যদি ডেঙ্গু আক্রান্ত রোগও যদি বেড়ে যায় তাহলে তারা আলাদা করে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে যদি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যদি ধীরে ধীরে কমে যায় তাহলে যে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছিল সেই ওয়ার্ডটা তারা বন্ধ করে দিবেন এবং তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি চালাবেন। তবে শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, চমেক হাসপাতালের নিচে আলাদা একটি ইমার্জেন্সি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডে যারা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে প্রথমে সেখানে রাখা হয়। অবজারভেশন রাখার পরে তাদের যদি অবস্থা উন্নত হয় তাহলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। আর যদি অবস্থা উন্নত না হয় তাহলে তাদেরকে শিশু ওয়ার্ড সহ অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যারা বৃদ্ধরা রয়েছেন, অন্যান্য অসুখ রোগে আক্রান্ত যেসব বয়োবৃদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু তারা অভিভাবকদের প্রতি আলাদা খেয়াল রাখতে বলেছেন। কারণ ৪৫ থেকে ৫০-এর উপরে যেসব বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু এই শীতের কারণে নিউমোনিয়ার পাশাপাশি এই শ্বাসকষ্ট যে রোগ আছে সেটা কিন্তু দেখা দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া সহ এবং ডেঙ্গু আক্রান্ত যেসব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে অভিভাবকরা যেন দ্রুত কোনো লক্ষণ, জ্বর, সর্দি, কাশি এগুলো দেখা দিলে দ্রুত যেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলছেন চিকিৎসকরা। তো চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শীতজনিত রোগ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।